পবিত্র মাহে রমজান শেষ হয়ে গেল, আগামীকালকে পবিত্র ঈদুল ফিতর। সেই ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে ঢাকা 18 আসনে আপনি দেখেছেন আমি অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছিলাম। কোরআন শিক্ষা, বিভিন্ন রকম ইসলামিক অনুষ্ঠানগুলো আমি করেছি মুগ্ধমঞ্চে। আমি হয়তো এবার সে ব্যাপকভাবে করতে পারিনি, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে আমি জনগণকে সম্পৃক্ত করেছি। আমাদের এই সিয়াম সাধনের মাধ্যমে আমরা নিজেদের পরিশুদ্ধ করেছি। সেই পরিশুদ্ধ নিয়ে আমরা আগামী দিনে দেশ চলবো এবং আগামী রমজানে ইনশাল্লাহ আমরা এটা ব্যাপকভাবে করব। এবং আমাদের যে সমস্ত প্রতিযোগীরা হয়েছে এখানে পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছে, অর্থাৎ আমরা এখানে প্রতিযোগিতার মাধ্যমে যাদেরকে সিলেকশন করেছি তাদের আমরা তাদেরকে আমরা ঈদের পরেই তাদের আমরা পুরস্কারগুলো দিব। এবং আমরা বিশ্বাস করি যে এবার যে একটা ঈদ গেল, ঈদ যাত্রাও মানুষের খুব সহনশীল হয়েছে। এবং আমাদের ঢাকা 18 আসনের প্রতিটি জায়গায় আমরা চেষ্টা করেছি আমাদের পার্টি থেকে, সরকার থেকে যতগুলো যে সমস্ত অনুদানগুলো দিয়েছে জনগণের মাঝে সেটাও বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা নিজেরাও তার সাথে সংযুক্ত হয়েছি। আমি আমার পক্ষ থেকে, আমাদের কর্মীরা, নেতাকর্মীদের পক্ষ থেকে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমাদের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছে। কেউ শাড়ি দিয়েছে, কেউ লুঙ্গি দিয়েছে, কেউ খাদ্যদ্রব্য দিয়েছে, কেউ ঈদ সামগ্রী উপহার দিয়েছে। এইভাবে আমরা চালিয়ে গিয়েছি। ইনশাল্লাহ আগামীতে আরও ব্যাপকভাবে সেটা করব। তো সর্বোপরি এই ঢাকা 18 আসনের বিশেষ করে সমস্ত জনগণের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল এবং এই সংযমকে ধারণ করে আমরা আগামী দিনে চলবো ইনশাল্লাহ। আপনি জানেন যে দেশে দীর্ঘদিন গণতন্ত্র বিমুখ ছিল, দেশে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। যেহেতু 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে 2026, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে মানুষ তাদের পছন্দনীয় মানুষকে ভোট দিতে পেরেছে, পছন্দনীয় মার্কায় ভোট দিতে পেরেছে। স্বাভাবিক কারণে মানুষের প্রত্যাশা অনেক আকাশচুম্বী, এটা সত্যি কথা। কারণ দীর্ঘদিন গণতন্ত্র থেকে মানুষ বঞ্চিত ছিল, কথা বলার অধিকারটা রাখে নাই, একটা এমপির কাছে, মন্ত্রীর কাছে যেতে পারেনি, যার কারণে মানুষের এই আকাশচুম্বী তাদের প্রত্যাশা হয়েছে। সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনি একটি কথা জিনিস দেখবেন, প্রত্যাশা পূরণ করার জন্য আমি মনে করি আমাদের নেতা, বিএনপি চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সে প্রত্যাশা পূরণ করার জন্য প্রথম থেকে কিন্তু কাজ করে যাচ্ছেন। তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলেন তখন থেকে তিনি বলতেছিলেন যে ওনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। আমরা যেটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিতে দেখেন ইতিমধ্যে 1 মাসের মধ্যে, এটা একটা গভর্নমেন্টের রেকর্ড, 1 মাসের মধ্যে আমরা কৃষকদের 10,000 মতো কৃষি ঋণ মুভ করেছি। আমরা পাইলট প্রকল্প হিসাবে আমাদের ফ্যামিলি কার্ড দিয়েছি। আমরা মুয়াজ্জেম, ইমাম এবং খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বী যে সমস্ত পুরোহিতরা আছে তাদের জন্য আমরা ধর্মীয় অনুদান দিয়েছি। এবং সর্বশেষ গত কয়েকদিন আগে আমরা খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি। এই যে দেখেন একটা সরকারের কতটা সদিচ্ছা থাকলে এই সমস্ত কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন হয়। আমরা যদি মনে করি যে আমরা ধরে ধরে, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে আমরা ধরে ধরে আমরা যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো আমরা বাস্তবায়ন করব। তদ্রূপ আপনি এটা জাতীয়ভাবে দেখেন। এবং আমি লোকালি, আমি ঢাকা 18 আসনে এমপি হয়েছি, জনগণ আমাকে এমপি বানিয়েছে এলাকার কল্যাণে কাজ করার জন্য। আমিও কিন্তু একইভাবে প্রতিটা দিন, প্রতিটা সময় ঘরে ঘরে যাচ্ছি, ঘরে ঘরে বলতে এলাকায় যাচ্ছি, এলাকার সমস্যা নিয়ে কথা বলতেছি। যেখানে যে সমস্যাটা তড়িৎ গতিতে সমাধান করা সম্ভব সেটা আমরা করার চেষ্টা করেছি। এভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমি মনে করি জনগণের যে প্রত্যাশা আছে, হ্যাঁ হয়তো প্রত্যাশাটা একটু বেশি, কিন্তু বেশি হলো আমরা সেটা ধীরে সুস্থে, এবং আমাদের বক্তব্য একটাই থাকে যে আপনারা ধৈর্য ধরুন। আপনারা যেহেতু আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ইনশাল্লাহ আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আমরা বদ্ধপরিকর। এবং আমাদের নেতা ইতিমধ্যে সেই জাতির প্রত্যাশা পূরণ করতে শুরু করেছে। আমরা লোকালি আমাদেরকে যারা নির্বাচিত করেছে তাদের আমরা প্রত্যাশা ইনশাল্লাহ পূরণ করব। এবং আমাদের টার্গেট কিন্তু একটাই, সেটা হলো জনগণের কল্যাণ সাধন করা, জনগণের সেবা করা। আমরা কিন্তু এখানে আমরা সেবক হিসেবে এসেছি, আমরা জনপ্রতিনিধি হয়েছি, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করব। এটাই হলো বাস্তবতা। এবং অতীত বিএনপির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াউর রহমান এবং ধারাবাহিকভাবে যে কাজগুলো করেছেন, সেই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সেই কাজগুলো করে যাচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে থেকে আমরা ওনাকে সহযোগিতা করব। ইনশাল্লাহ আমরা সফলতা পাবো। আমরা যে স্লোগানটা দিই না, সে কাজেই আমরা সবাই মিলে যদি সেই কাজটা করি তাহলে ইনশাল্লাহ আমাদের সফলতার কোনো বিকল্প নেই। করব কাজ, গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এই স্লোগানই আসি এবং এই স্লোগানই ইনশাল্লাহ থাকবো।